হ্যাঁ হ্যাঁ, কি আলোচনা ছিলাম? হ্যাঁ বলুন, ওই অবচেতন মনে। ও, অবচেতন মনে প্রভাব কি পড়তে পারে সিনেমা এবং গল্পে জাতিস্বর কাহিনী জানা গেলে তার প্রভাব মানুষের অবচেতনে কি হতে পারে। এখানে একটা কথা বলি, সিনেমা জিনিসটা তো সাধারণত ফিকশন হয়, যদি না আলাদা করে মেনশন থাকে যে সত্য কাহিনী অবলম্বনে এই ডকুমেন্টারি করা হয়েছে বা এই চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এই ধরনের স্পেশাল মেনশন যদি না থাকে তাহলে সিনেমা সাধারণত ফিকশন বলা হয়। অর্থাৎ লেখক বা লেখিকা যে কিনা ওই সিনেমাটার নেপথ্যে আছে, যিনি ওই সিনেমার মানে কাহিনীটাকে রচনা করেছেন, তিনি কাহিনীর সত্যতা সম্পর্কে দায়বদ্ধ নন। তিনি অলরেডি মানে ইনডাইরেক্টলি বলেই রেখেছেন যে আমি যাহা কিছু লিখিয়াছি কল্পনা কেন্দ্রিক লেখা পরিবেশন করিয়াছি। অর্থাৎ আমাকে এটা নিয়ে কোনো আদালতে টানাহেঁচড়া করা যাবে না, কোনো বিজ্ঞানের জগতেও ডেকে আনা যাবে না। হ্যাঁ, অর্থাৎ আমি শুরুতেই বলে দিয়েছি যে এটা কল্পনা কেন্দ্রিক একটা সৃজনশীলতা। তো সুতরাং যেখানে ফিকশন বা কল্পনা কেন্দ্রিক পরিবেশনা হচ্ছে, সেটা সিনেমা হতে পারে, লিখিত বই হতে পারে, হ্যাঁ, অডিও বই হতে পারে বা যাই হোক। তো সেই ধরনের কল্পনা কেন্দ্রিক ফিকশনের জগতে কেউ যদি জাতিস্বরের কাহিনী পরিবেশন করে, তাহলে আজকের যে অডিয়েন্স, হ্যাঁ, এই সমাজ কিন্তু শুরু থেকেই অ্যালার্ট হয়ে যায় যে জিনিসটা কল্পনা কেন্দ্রিক বলে দাবি করা হয়েছে। ফলে কেউ সিরিয়াসলি নেয় না, হ্যাঁ। এখন যদি কেউ সিরিয়াসলি নেয় তাহলে সে হয়তো খুব বাচ্চা হতে পারে, হয়তো বছর মানে হয়তো 7 বছরের কম বয়স কি 6 বছরের কম বয়স, এরকম বাচ্চা জিনিসটাকে বিশ্বাস করতে পারে। কিন্তু আদারওয়াইজ অবচেতন মনের উপরে এর কোনো প্রভাব পড়ার কথা নয়। অন্তত বিশ্বাস উৎপাদনের ক্ষেত্রে এই ধরনের সিনেমা বা গল্প মানুষের অবচেতনে প্রভাব তৈরি করতে পারে না। সুতরাং সোনার কেল্লা সিনেমাটা যদি বাঙালিকে আপনি 1000 বারও পরিবেশন করেন, ধরুন 1000টা বাঙালিকে আপনি সোনার কেল্লা সিনেমা দেখালেন, তাতে কিন্তু ওই 1000টা বাঙালির মধ্যে যে 900টা বাঙালির মনে জন্মান্তরের প্রতি বিশ্বাস জেগে উঠবে বলা যায় না। একইভাবে মানে ওই 1000টা বাঙালির মধ্যে 900টা বাঙালি জন্মান্তরকে ঝেড়ে অস্বীকার করতে শিখবে তাও বলা যায় না। ব্যাপারটা ধূসর থেকে গেল। অর্থাৎ বিশ্বাস যে 90% বা বিশাল একটা পার্সেন্টেজে গড়ে উঠবে তাও নয়, আবার উল্টো দিকে মানে অস্বীকার করার প্রবণতাও যে 90% বা বিশাল পার্সেন্টেজ হয়ে যাবে তাও নয়। হ্যাঁ, বুঝতে পারলাম। সোনার কেল্লা এন্টারটেনমেন্টের পর্যায়ে পড়ে। এবং এটাও আপনি বোধহয় খেয়াল করেছেন, আমি তো সোনার কেল্লা একাধিকবার দেখেছি। তাতে শেষের দিকে একটা বক্তব্য ছিল, প্রফেসর হাজরাকে বোধহয় কেউ একজন জিজ্ঞেস করলো, হয়তো ফেলুদাই জিজ্ঞেস করলো নাকি প্রফেসর হাজরার বক্তব্যটা ফেলুদা বোধহয় ফরওয়ার্ড করলো। যাই হোক, অরিজিনাল বক্তব্যটা প্রফেসর হাজরারই বক্তব্য ছিল। সেটাতে উনি বলছেন যে না 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 না, এতে কিছুই প্রমাণিত হয় না, বা এটা ফেক কেস, এরকম একটা কিছু উনি বলেছেন। মানে উনি হয় ধূসর সিদ্ধান্ত দিয়েছেন অথবা কালো সিদ্ধান্ত দিয়েছেন। মানে মুকুলের রিপোর্টিংটাকে উনি ঝেড়ে উনি স্বীকৃতি দেননি। উনি বলেছেন যে এই ধরনের কাহিনী তো ছোট বয়সে টেলিভিশন থেকে বা মানে কোনো ওই কমিক্সের বই থেকে বা সংবাদপত্র থেকে বা কোনো ম্যাগাজিন থেকে ও হয়তো এই ধরনের ইনফরমেশন পেয়েছিল রাজস্থান সম্পর্কে। কোনো প্রতিবেশী হয়তো ইনফরমেশন দিতে পারে, বা কোনো ম্যাগাজিন টাগাজিন ইনফরমেশন পাঠ করতে পারে, হ্যাঁ, বা টেলিভিশনে কিছু হয়তো জানতে পারে। এইভাবে ও রাজস্থান, সোনার পাথরকাঠি, তারপরে দুর্গ, সোনালী রঙের পাথর দিয়ে তৈরি করা দুর্গ, এবং সেখানে একটা মানে কি বলবো মরুভূমি আছে, বা বিশাল একটা মানে দুর্দান্ত একটা পরিবেশ, হ্যাঁ, একটা কল্পনার জগৎ তার মনের মধ্যে তৈরি হয়েছে। এবং সেখান থেকেই সে একটা গল্প বাচ্চাদের মধ্যে একটা কক অ্যান্ড বুল স্টোরি কপচানোর টেন্ডেন্সিও তো থাকে ক্ষেত্র বিশেষে। তো ওরকম মুকুল বাচ্চাটা ওরকম একটা মানে কাহিনী শুনিয়ে দিয়েছে একটা মজা করার জন্য, বা একটা কল্পনা কেন্দ্রিক একটা পারফরমেন্স করেছে। সুতরাং এতে জিনিসটা প্রমাণিত। প্রফেসর হাজরা নিজেই বক্তব্য পেশ করেছে সিনেমার মধ্যে যে জিনিসটা প্রমাণিত। হ্যাঁ, এখন এটা সত্যজিৎ রায় নিজে বিশ্বাস করতেন কিনা আমি নিশ্চিত নই। তবে সত্যজিৎ রায় যেভাবে প্রফেসর হাজরাকে দিয়ে পরিবেশন করেছে, তাতে ওনার ওই পার্টিকুলার চরিত্র তো এটাকে স্বীকৃতি দেয়নি, প্রফেসর হাজরা তো স্বীকৃতি দেয়নি। হ্যাঁ, সুতরাং আপনি যদি এই মুকুলের এই সিনেমাটার মধ্যেও প্রবেশ করেন, তাতেও কিন্তু সিনেমাটাও কিন্তু ঠিক স্বীকৃতি দেয়নি।
সোনার কেল্লা সিনেমাটা এন্টারটেনমেন্টের পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, একটা স্থাপত্যকে বর্ণনা করেছে, একটা খুব মজার একটা কাহিনী বর্ণনা করেছে, তারপরে প্যারাসাইকোলজি নামে একটা বিষয় আছে তা জানিয়েছে, হ্যাঁ, গবেষণা কিভাবে হয় তার খানিকটা বর্ণনা করেছে, হ্যাঁ, তারপরে সম্মোহন দেখিয়েছে, এইভাবে মানুষের মনে একটা এন্টারটেনমেন্ট দিয়েছে। কিন্তু এটা কিন্তু জন্মান্তরকে স্বীকৃতি দেয়নি, সোনার কেল্লা নিজেও কিন্তু স্বীকৃতি দেয়নি, মানে সোনার কেল্লা সিনেমাটা স্বীকৃতি দেয়নি। সুতরাং এটাতে আপনি মানে কি বলবো, বাঙালির মধ্যে যে বিশ্বাস জেগে উঠবে, সিনেমাটা নিজেও সেই চেষ্টা করে, কারণ সিনেমা তার শেষ দিকে স্বীকৃতি ব্যাপারটাকে নাকচ করে দিয়েছে। সুতরাং সোনার কেল্লা বা ওই ধরনের জিনিসকে আপনি এন্টারটেনমেন্ট হিসেবে দেখুন, ফিকশন হিসেবে দেখুন, কল্পনার অনুশীলন হিসেবে দেখুন, সাহিত্য চর্চা হিসেবে দেখুন, ওটাকে বিজ্ঞান বা আধ্যাত্মিকতা হিসেবে দেখার দরকার নেই। বিজ্ঞান বা আধ্যাত্মিকতার দিক থেকে যদি দেখতে হয় তাহলে আপনি ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার গবেষণা ফলো করতে পারেন, বা হয়তো ওই চৈনিক বিশেষজ্ঞের খবরও রাখতে পারেন, যে যাকে যদিও এখনো পর্যন্ত আমেরিকা স্বীকৃতি দেয়নি, কিন্তু সে একটা চেষ্টা চালিয়েছে, সে নিজে চেষ্টা চালাচ্ছে গবেষণা, বৈজ্ঞানিক পথে গবেষণা করার। হ্যাঁ, তো হয়তো আগামী দিনে তার গবেষণা হয়তো স্বীকৃতি পেল। হ্যাঁ, আর যদি আধ্যাত্মিক পথে জানতে চান তাহলে বৌদ্ধ দর্শন নিয়ে পড়াশোনা করুন, জৈন দর্শন নিয়ে পড়াশোনা করুন, শিখ দর্শন নিয়ে পড়াশোনা করুন, হিন্দু দর্শন নিয়ে পড়াশোনা করুন। হ্যাঁ, তারপর আর কি প্রশ্ন আছে? এখনো মোটামুটি সময় দেওয়া যাবে। আচ্ছা, আর তাহলে করবো এখন প্রশ্ন? করুন, আরো দু একটা প্রশ্ন করতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি জানতে চাই যে এই যে পুনর্জন্ম যদি হয়, তাহলে সেটা ঠিক কিসের হয়? যে আমাদের আত্মার হচ্ছে, বা মনের বা চরিত্রের, কোন জিনিসটার ঠিক পার্টিকুলার পুনর্জন্ম? এ ব্যাপারে আমি আমার নিজের ধর্মের দৃষ্টিকোণ থেকে একটা উত্তর দিয়ে দিচ্ছি, অর্থাৎ হিন্দু ধর্মের দৃষ্টিকোণ থেকে একটা উত্তর দিচ্ছি। হ্যাঁ, যেটা কিনা অবশ্যই বিজ্ঞান এটাকে যাচাই করবে, বা যাচাই খানিকটা করে ফেলেওছে, বা যাচাই করতে গিয়ে অন্তত মানে প্রমাণের পথে যেতে না পারলেও নিদর্শনের পথে এগোচ্ছে। তো সেই হিন্দু দর্শনের বিখ্যাত পয়েন্ট একটা বলে রাখি। এটা শ্রীকৃষ্ণ গীতার 15 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে অ্যানাউন্স করে দিয়েছে। তাতে উনি বলেছেন যে বাতাস যেমন এক ফুলের গন্ধ আরেক ফুলে নিয়ে যায়, একইভাবে দেহান্তরে, অর্থাৎ জন্মান্তরের সময়টাতে, হ্যাঁ, আত্মা এক দেহ থেকে আরেক দেহে মন এবং জ্ঞানকে নিয়ে যায়। তার মানে কি হলো, বাতাস যেমন এক ফুলের গন্ধ আরেক ফুলে নিয়ে যায়, দেহান্তরের সময় আত্মা এক দেহ থেকে আরেক দেহে মন এবং জ্ঞানকে নিয়ে যায়। সুতরাং আপনি তিনটে জিনিসকে এখানে প্রবাহিত হতে জানতে পারছেন হিন্দু দর্শন অনুযায়ী বা শ্রীকৃষ্ণের বক্তব্য অনুযায়ী। হ্যাঁ, একটা হচ্ছে আত্মা, ওটারও জন্মান্তর হচ্ছে, আরেকটা হচ্ছে মন, ওটারও জন্মান্তর হচ্ছে, আরেকটা হচ্ছে জ্ঞান। জ্ঞান বলতে নলেজ বা মেমোরি। এই জাতীয় শব্দের ক্ষেত্রে এই জ্ঞানটা কিন্তু প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, তো এই আত্মা, মন এবং জ্ঞান, এই তিনটে জিনিসই এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করছে। সুতরাং আপনার এই প্রশ্নটার উত্তর হলো যে জন্মান্তর মানে হিন্দু দর্শন অনুযায়ী জন্মান্তর এই তিনটে জিনিসের হয়, একই সঙ্গে হয়। বা অন্য ভাষায় আপনি ভাবতে পারেন, ধরুন আত্মা হচ্ছে একটা মানুষ, সে এক হাতে একটা সুটকেস এবং এক হাতে একটা ছাতা নিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছে। কল্পনা করুন দৃশ্যটা, সে ধরুন বৃষ্টির মধ্যে একটা বাড়ি থেকে একটা প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে, সে এক হাতে একটা সুটকেস নিয়েছে, বা সে হয়তো অফিস যাচ্ছে, অফিসও একটা বাড়ি, বিল্ডিং, তা সে নিজের বাড়ি থেকে অফিস বিল্ডিং, নিজের মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং থেকে অফিস বিল্ডিং এ যাচ্ছে, এক হাতে ছাতা এক হাতে সুটকেস। এবার তার রেসিডেন্সিয়াল বিল্ডিংটা হলো ধরুন আগের জন্মের দেহ, আর ওই নতুন বিল্ডিংটা হলো পরের জন্মের দেহ, আর সে নিজে হচ্ছে আত্মা। ঠিক আছে, আর ধরুন যে হাতে সুটকেসটা রয়েছে সেই সুটকেসটা হচ্ছে তার মন, আর যেখানটা ছাতা রয়েছে সেই ছাতাটা হচ্ছে তার জ্ঞান, অর্থাৎ মেমোরি।
হ্যাঁ, না। সুতরাং মানুষ ধরুন বৃষ্টির মধ্যে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছে, এক হাতে সুটকেস এক হাতে ছাতা। মানুষ আগের বাড়িটা হচ্ছে তার পূর্বজন্মের দেহ, আর নতুন বাড়িটা হচ্ছে পরের জন্মের দেহ, আর সুটকেসটা হচ্ছে মন, মাইন্ড, আর ছাতাটা হচ্ছে জ্ঞান, নলেজ বা মেমোরি। এখানে আপনি নলেজের থেকে মেমোরি শব্দটা ব্যবহার করুন। হ্যাঁ, মেমোরি শব্দটা খুব স্পেসিফিক, বিজ্ঞানের জগতে মেমোরি কথাটা খুব জনপ্রিয়। সেগুলো সুতরাং সঙ্গে নিয়েই যায় তাহলে, হ্যাঁ, সেগুলো সঙ্গে নিয়েই যায় তাহলে। হ্যাঁ, আগে মাইন্ড এবং মেমোরি দুটো জিনিস নিয়ে ঢুকছে তো। আমার শরীরের মধ্যে যে শুধু মানে মানে কি বলবো, আমার আত্মা যে শুধুমাত্র আত্মা হিসেবেই আমার শরীরে মানে আমার নতুন দেহটা ধারণ করেছে তাই নয়। আমার পূর্বজন্মের যে মনটা ছিল, সেই মনটা এবং পূর্বজন্মের যে মেমোরি ছিল, মানে মন এবং জ্ঞান, হ্যাঁ, মাইন্ড অ্যান্ড মেমোরি, এই দুটো জিনিসকে নিয়েই কিন্তু আমার মানে জন্ম হয়েছে, বা আমার এই নতুন দেহে এই আমার আত্মাটা ঢুকেছে। আর তার একটা সুতরাং বিষয়, আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু হিন্দু দর্শন মতে তিনখানা এসে গেল। তবে একটা কথা বলে রাখি, দার্শনিক জগতে আবার মতানৈক্য আছে। কারণ দর্শন তো ঠিক বিজ্ঞানের মতো অবজেক্টিভ সাবজেক্ট নয়। দর্শন হচ্ছে সাহিত্যের মতো সাবজেক্টিভ। অর্থাৎ দর্শনে মানুষের একটা এমন স্বাধীনতা এসে যায় যে এক দার্শনিক আরেক দার্শনিককে মানে কন্ট্রাডিক্ট করে বসে, বা যে যার নিজের অ্যাঙ্গেল থেকে বক্তব্য পেশ করে দেয়। যেমন বুদ্ধদেব আবার হিন্দু মতে যে আত্মা, সে আত্মার অস্তিত্ব স্বীকার করেননি। বুদ্ধদেব বলেছেন যে যাহাই আত্মা তাহাই মন, আত্মার মনকে উনি আলাদা করে মানে ভাবেননি। ফলে বুদ্ধদেবের ভাষায় জন্মান্তরটা হয় মনের। উনি জন্মান্তরকে বর্ণনা করেছেন এইভাবে যে দেহান্তরের সময় আমাদের মন জ্ঞানকে নিয়ে যায় এক দেহ থেকে আরেক দেহে। উনি আত্মা শব্দটাই আর ব্যবহার করলেন না, কারণ উনি বলছেন যে যাহাই মন তাহাই আত্মা। উনি বলছেন যে জন্মান্তরের সময় মন এক দেহ থেকে আরেক দেহে যায় এবং জ্ঞানকে সঙ্গে নিয়ে যায়। তাহলেই তো আমার যে আরেকটা প্রশ্ন, যে এইটা পুনর্জন্ম আধ্যাত্মিক নাকি বৈজ্ঞানিক? পুনর্জন্ম জিনিসটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আপনার অ্যাটলিস্ট, হ্যাঁ, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তো গোটা কয়েক ধর্ম এটাকে স্বীকৃতি দিয়েছে। যেমন ভারতবর্ষের এই 4টে ধর্ম ছাড়া চীন দেশের তাওইজম বলে একটা ধর্ম আছে, ওই ধর্মটা কিন্তু পুনর্জন্মকে স্বীকৃতি দেয়। তারপরে ডেনমার্কে নর্স রিলিজিয়ান আছে। ইউরোপের ডেনমার্ক নামে একটা দেশ আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ওখানে নর্স নামে একটা ধর্ম আছে। হ্যাঁ, ওই নর্স রিলিজিয়ানও পুনর্জন্মকে স্বীকৃতি দেয়। সুতরাং রিলিজিয়ানের দৃষ্টিকোণ থেকে বা আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সব রিলিজিয়ান স্বীকৃতি না দিলেও, হ্যাঁ, স্বীকৃতি তো রিলিজিয়ানের জগতে এসছে। হ্যাঁ, তা খ্রিস্টান ধর্ম স্বীকৃতি দেয়নি।